সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি অনেক নামে পরিচিত। ল্যাট্টা খিচুড়ি, জগা খিচুড়ি, জাউ খিচুড়ি যে নামেই চিনুক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা। আজকে আমি পারফেক্ট ভাবে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নেই পাতলা খিচুড়ি রান্নার প্রস্তুত প্রণালী। আজকে পাতলা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে ২ কাপ পরিমাণ এরকম মোটা চাল নিয়েছি। মোটা চাল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। চিকন চাল বা পলয়ের চাল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলে পারফেক্ট টেস্ট আসে না। নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। আরও নিব 1/2 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডাল ব্যবহার করার আগে অবশ্যই ভেজে ব্যবহার করবেন, এতে সঠিক স্বাদটা পাওয়া যাবে। ডালটাকে আমি মিডিয়াম আঁচে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিব। যখনই কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই উঠিয়ে নিব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি মুগ ডাল না থাকে সেক্ষেত্রে আপনি মুগ ডালের পরিবর্তে আরও 1/2 কাপ পরিমাণ মসুর ডাল বাড়িয়ে দিবেন। তবে মুগ ডাল হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম। দিয়ে দিব ২.৫ থেকে ৩ লিটার পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চালটা কতটুকু মোটা বা চিকন তার উপর নির্ভর করে পানিটা কম বেশি লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ৪-৫ টা আস্ত কাঁচামরিচ। আমি হাঁড়িটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। আপনি ঝাল বেশি পছন্দ করলে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন ১ চা চামচ পরিমাণ। ১ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। ধনে গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। আমি আজকে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে আমি রান্না করে নিব। আপনি চাইলে এর মাঝে কিন্তু যেকোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমি আজকে বাচ্চাদের জন্য শুধু আলু আর টমেটো ব্যবহার করব। আমি এখানে ২ টা মাঝারি সাইজের আলু ছোট, ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম। ২ টা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোগুলোর টক কম তাই আমি এই পর্যায়ে দিলাম। যদি টমেটো টক হয় তাহলে চালটা 80% সিদ্ধ করে তারপর টমেটোটা ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব। পাতলা খিচুড়ি রান্না হতে সময়টা একটু বেশি লাগে। আমি আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। চালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু খিচুড়ির পর্যায়ে আসেনি। খিচুড়ি দেখতে আস্ত থাকবে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আমি ডালটাকে আরও আধা ঘন্টার মতো রান্না করে নিব। চুলার আঁচটা কমিয়ে দিব, মানে মিডিয়াম করে দিব, তারপর ঢেকে দিব। একটু পরপর নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম আধা ঘন্টা পরে। চালটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে আস্ত মনে হচ্ছে কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন খিচুড়িতে বাগার দিতে হবে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিবেন লবণ ঠিক আছে কিনা। দেখুন যখন ঠিক এই পর্যায়ে আসবে তখনই বাগার দিতে হবে। খিচুড়িতে বাগার দেওয়ার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিব ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলেই দিয়ে দিব ৪ টা শুকনা মরিচ। বাগারে শুকনো মরিচ ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে। মরিচটাকে সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকেও আমি কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পুড়ে না যায়। জিরাটা ১০ থেকে ১৫ সেকেন্ড ভাজা হলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভেজে নেব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে সরাসরি খিচুড়ির মাঝে বাগার দিয়ে দিতে হবে। এই বাগারের জন্য খিচুড়ির টেস্ট অনেক ভালো আসে। অবশ্যই এই খিচুড়িতে বাগারটা দিতে হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। পাতলা খিচুড়িটা আমার পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। যখন এরকম ঘন থাকবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। যখন ঠান্ডা হবে এটা আরও অনেকখানি ঘন হয়ে যাবে। দেখুন ঠিক এরকম যখন হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পাতলা খিচুড়িতে ঘি অনেক ভালো লাগে। হাতের কাছে ঘি থাকলে অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে আবার আমি ঢেকে দিব ২ মিনিটের জন্য। ঘি আর বাগারের ফ্লেভারটা খিচুড়িতে আসার জন্য। চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে। ফিরে এলাম ২ মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর ঘনত্ব তো দেখে বুঝতেই পেরেছেন কেমন হবে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিবেন। আপনি ধনেপাতা পছন্দ করলে এই পর্যায়ে ধনেপাতা দিয়ে নেড়ে উঠিয়ে নিলেই হবে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার পাতলা খিচুড়ি, গরুর মাংস ভর্তা, যেকোনো আচার দিয়ে খেতে অনেক বেশি মজা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাসায় রান্না করলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।